ভোটের আগে ২৬ থেকে ২৮টি পদে মুখ্যমন্ত্রীর ইস্তফা। একাধিক লাভজনক পদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী। বিধি মেনে প্রার্থী হিসাবে মনোনয়নের আগে একাধিক পদ থেকে ইস্তফা দিলেন তিনি। লাভজনক পদে ইস্তফা চিঠি গেল নির্বাচন কমিশনের কাছে। সূত্র মারফতে খবর পাওয়া যাচ্ছে, ফের ৫০-এর নিচে নামানোর চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে হারানোর চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর। দ্বিতীয় দফার নির্বাচন 29 এপ্রিল, প্রচার পর্বের শেষ দিন 27 এপ্রিল। শুরু করলাম দক্ষিণ 24 পরগনা দিয়ে, শেষ করব দক্ষিণ 24 পরগনায়। শুরু করলাম পাথর প্রতিমা দিয়ে, শেষ করব ডায়মন্ড হারবারের মাটিতে। আপনাদের সকলের আশীর্বাদ, ভালোবাসা, স্নেহ, সমর্থন কে পাথেয় করে পথ চলার প্রেরণা করে আগামী দিন বিজেপিকে ৫০-এর নিচে নামানোর প্রতিশ্রুতি আজকে এই মাটি থেকে দিচ্ছি। আমিও বলছি তৃণমূল ডবল ডিজিট পেরোবে না, ট্রিপল ডিজিট হবে না। এরা বেরিয়ে আসছেন, এরা মোদিজির হাতে বাংলা ছেড়ে দিতে চান। এরা মনে করছে যে নেতা বিরোধী পক্ষ, বিরোধী দলনেতাকে মোদিজি পাঠিয়েছেন মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামের মতো সিরিয়াসলি হারানোর জন্য। এরা সাহস নিয়ে বেরিয়ে আসছে, এরাও পরিবর্তন চাইছে। অর্থাৎ আইপ্যাক কি প্যাক করলো সেটা আমাদের কাজ নয়। আমরা জনতার উপরে বিশ্বাস করি। ভোট এখানে যদি ফেয়ার হয়, যেহেতু ভোটার তালিকা থেকে ভূতেরা বেরিয়ে গেছে, তাহলে মমতা ব্যানার্জির জেতার কোনো চান্স নেই। কালকে মধ্যরাত্রে এসআইআর লিস্ট কেন বেরোবে? এখনো পর্যন্ত পাবলিক জানে না। এখনো লিস্ট বুথে টানানো হয়নি, ব্লকে টানানো হয়নি, জেলায় টানানো হয়নি। কালকেও দুজন আত্মহত্যা করেছে, তার আগেও দুজন আত্মহত্যা করেছে। প্রায় ২২০ জন মানুষের মধ্যে মারা গেল। এত ভয়টা কিসের? আর যেটুকু নাম উঠেছে সেটাও মনে রাখবেন, আমার কোর্টে কেস করার জন্য। লিস্টটা বের করতে ভয় কেন? নিশ্চয়ই তার মধ্যে স্বচ্ছতা নেই ইলেকশন কমিশনের। স্বচ্ছতা থাকলে এতদিন লাগে একটা, জাজেরা তো অনেক দিন আগেই করে দিয়েছে। তাহলে আপনারা কেন আরো 6 দিন টাইম নিলেন, 7 দিন টাইম নিলেন? আরো কি বাদ দিয়েছেন? একতরফা কি কোনো পলিটিক্যাল পার্টির নাম ঢুকিয়েছেন? সেটা পুরো লিস্ট বেরোলে তবেই বুঝতে পারবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।